আমাদের দেশের আদালত এমন কোনো আদেশ দিবেন না যে আদেশটা কার্যকর হবেন না। সুতরাং আপনি খেয়াল করে দেখুন, তারা এমন আদেশ চেয়েছেন যেগুলো হয়তো বহু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ব্যক্তিকেও ইনভলভ করে। আমি বলেছি সেটা সম্ভব নয়। আদালত সেক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় নিয়ে রুল ইস্যু করেছেন। একটি হচ্ছে যে এই হামের কারণে, টিকার অভাবে যে 343 জন শিশু মৃত্যুবরণ করেছেন বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না। উনি একটা নির্দিষ্ট অঙ্কের কথা লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে আদালত বলেছেন যে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না। যদি প্রমাণিত হয় কারো কোনো নেগলিজেন্স, কারো অবহেলা কিংবা কোনো অকার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে, তিনি আমাদের দেশে আরেকটি আইন আছে 2018 সালের সংক্রামক ব্যাধি আইন, সেই আইন অনুযায়ী কেন এই ধরনের হাম সহ অন্যান্য যে সমস্ত শিশুদের জন্য রোগ হয়ে থাকে এবং সে সমস্ত রোগগুলো প্রতিরোধের জন্য কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে না, এই মর্মে সরকারের কাছে রুল জারি করেছেন। ওনারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। এবং আমি নিজেই স্বপ্রণোদিত সেটা বলেছি যে এই পর্যন্ত সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদন ওনারা আদালত চেয়েছেন। এবং আপনার লক্ষ্য করে দেখবেন যে আদালতের আদেশের পরপরই আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে, জনাব কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে যে বিস্তারিত বলেছেন সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম যখন দেখলেন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরপরই, তখন থেকে তার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেশীয় বিশেষজ্ঞ, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের পরামর্শ শুনছেন এবং ডাইরেক্ট প্রক্রিউটমেন্ট পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত ধারা যে দরপত্রের বাইরে গিয়ে সরাসরি 600 কোটি টাকার ভ্যাকসিন সংগ্রহ করেছেন, যেটি ব্যবহার শুরু হয়েছে এবং তার ফলাফলও আমরা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া শুরু হয়েছে। তো আমরা সেটাতে আমি বলেছি যে আমাদের পক্ষ থেকে গৃহীত যে পদক্ষেপ কী করেছে সেগুলো আদালতের কাছে কমপ্লেন্স আকারে দিতে আমাদের তো কোনো বাধা নেই। এবং আমি মনে করি যে আদালত যে রুলগুলো ইস্যু করেছেন সেগুলো আমরা সময়ে জবাব দিব। তবে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিতে এই হামের টিকার বিষয়টি গ্রহণ করেছেন, বর্তমান যে নির্বাচিত সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তো সেক্ষেত্রে তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%।